হাই, আমি রূপম। এখন কথা হবে সিদ্ধার্থ মালহোত্রার ছবি যোদ্ধা নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? আমার এই ছবিটার ট্রেলার দেখে যেটা প্রথমেই মনে হচ্ছিল, এই ছবিটা বেসিক যেরকম আমাদের এখানে ইন্ডিয়া পাকিস্তানের ছবিগুলো হয় সেরকম একটা ছবি হবে, খালি এখানে প্লটটা হাইজ্যাক বেস করে। এবং আমাদের এখানে এরকম হাইজ্যাকের ওপর ছবি বহু হয়ে গেছে, তো সব কটা ছবিরই মিশেল থাকবে এই ছবিতে। কিন্তু না, এই ছবিটা সেরকম ধরনের ছবি হয়েও সেরকম ছবি হয়নি। এই ছবিটা আমাকে সারপ্রাইজ করতে পেরেছে। এবং যদি আমি তোমাদেরকে আমার রিয়াকশন এক লাইনে বলি, তাহলে আমি এটুকুই বলবো, এই ছবিটা দেখো, ছবিটা ইন্ট্রিগিং, ইন্টারেস্টিং। এই ছবিটা তোমাকে সারপ্রাইজ দেবে এবং ছবির টুইস্ট অ্যান্ড টার্ন কিছু যেগুলো সত্যিই ভালো। এই ছবির গল্পটা যদি একটু করে বলি, সিদ্ধার্থ মালহোত্রা যে হচ্ছে যোদ্ধা ইউনিটের পার্ট, তার বাবা এই টিমটা শুরু করেছিল এবং এই টিমটা একটা টাইমের পরে গিয়ে বড় প্রশ্নবোধক চিহ্নের মুখে পড়ছে। যেটার কারণ কি? একটা হাইজ্যাক, পরবর্তী সময় আরও একটা হাইজ্যাক, এবং সেই হাইজ্যাকটা হচ্ছে, তার পিছনে একটা রিজন রয়েছে। এটা কারা করাচ্ছে, এর মোটিভ কি, এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কয়েকটা নেগেটিভ দিক আছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির প্লট। ছবির ফার্স্ট হাফটা কীভাবে কেটে যাবে তুমি মালুমই পাবে না। প্রথম দিকটায় ট্রেলারে যা যা দেখানো হয়েছে সেরকমভাবেই জিনিসপত্র আসতে থাকে, ফলে জিনিসটা ঠিক আছে, এগোচ্ছে। কিন্তু ফার্স্ট হাফের শেষের যে 15-20 মিনিট ছবিটার মধ্যে কি হচ্ছে আমরা খালি সেটা খুঁজতে থাকি, যে এরপর কি হবে, এরপর কি হবে, গল্পটা কি এরকমভাবেই এগোবে, না আচ্ছা এই জিনিসপত্রগুলো হতে পারে। কিন্তু তোমাকে পুরো অবাক করে একটা অন্য জিনিসই হবে। তো ফার্স্ট হাফ সেটা বিল্ড আপ ওয়াইজ যেরকম ধরনের ক্লু আমাদেরকে দিয়েছে, যেরকমভাবে গল্পটা গেছে, চিত্রনাট্য এতটা ফাস্ট এবং সেখানে ক্যারেক্টারকেও স্পেস দেওয়া হয়েছে। তো ফার্স্ট হাফটা ছবির খুব কম্প্যাক্ট, সেটাই ছবিটাকে জমিয়ে দেয়। ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির অ্যাকশন সিকোয়েন্স। এই ছবির অ্যাকশনটা এমন নয় যে ঘুষি মারলো উড়ে যাচ্ছে বা এরকম ধরনের ট্রিটমেন্ট আমরা প্রচুরবার দেখে ফেলেছি, সেটা বোর করবে। এবং আমাদের এখানে এই যে মেইন স্ট্রিম ছবির নামে যে এক জিনিসপত্র করা হয় বা সেটার মধ্যে একটা সাউথের ছবির ছাপ থাকে, সেই জিনিসপত্রগুলো এই ছবিতে নেই। পার্টিকুলার ছবির সেকেন্ড হাফে একটা পোর্শন রয়েছে, একটা টুইস্টের পরে একটা অ্যাকশন সিকোয়েন্স হয় এবং আমরা তার একটা ঝলক ট্রেলারে দেখতে পাই, যেখানে পুরো ফ্লাইটটা রোটেট হচ্ছে এবং সেখানে দেখবে সিদ্ধার্থ মালহোত্রার ওই নি দিয়ে মারার একটা অ্যাকশন সিকোয়েন্স আমরা ঝলকে দেখি। তো ওই যে অ্যাকশন কোরিওগ্রাফিটা, পুরো ফ্লাইটটা মুভ হচ্ছে এবং তারা ওখানে ঘুরতে ঘুরতে অ্যাকশন সিকোয়েন্স করছে, ওই জায়গাটা দারুণ। ছবির ভিএফএক্সের কাজ বেশ ভালো এবং অ্যাকশন সিকোয়েন্সে সেটা ইনহ্যান্স করতে পারে। হ্যান্ড টু হ্যান্ড যে ফাইট সিকোয়েন্সগুলো রয়েছে সেগুলোও মজার। ছবির প্রথমে যে অ্যাকশন সিকোয়েন্সটা রয়েছে সেটা খুব বড় নয়, তবে সেটা খুব স্মার্ট হ্যান্ডেল করা হয়েছে। তো ছবির অ্যাকশন যে সেট পিসেসগুলো রয়েছে, যেহেতু এই ছবিটা যতটা মাটিতে তার থেকে বেশি হচ্ছে আকাশে, অ্যাকশন সিকোয়েন্সটা ছবির স্মার্ট, দেখতে ভালো লাগে, তারা ভালো মতো সেটাকে কোরিওগ্রাফ করেছে এবং সেখানে ভিএফএক্সের কাজ ভালো হয়েছে। থার্ড হচ্ছে এখানে পারফরমেন্স। এখানে সিদ্ধার্থ মালহোত্রা, তাকে যেভাবে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে ট্রেলারে তাকে যতটা ইমপ্রেসিভ মনে হচ্ছিল না, ছবিতে সে কিন্তু সত্যি ভালো পারফর্ম করেছে এবং তাকে ভালো লাগে। তার ক্যারেক্টারের অনেকগুলো ডায়নামিক্স রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় সে যথেষ্ট ভালো করে কাজ করেছে। তার প্রিভিয়াস ছবিগুলোর থেকে এই ছবিতে তাকে অনেক সিরিয়াস মনে হয়, ইমোশনাল সিনে তাকে ভালো লাগে এবং যখন অ্যাকশন সিকোয়েন্স সেই পোর্শনে আমাদের তার উপর বিশ্বাস হয়। তো সিদ্ধার্থ মালহোত্রা আমার মনে হয় এই ছবিতে পারফেক্ট চয়েস। ছবিতে সাপোর্টিং কাস্টে যারা ছিল আমার কাউকেই খুব বেশি ভালো লাগেনি, তার সানি আহুজা হোক, তার দিশা পাটানি হোক, তবে রাশি খান্নার তার যে জায়গাটা যতটুকু ছিল তাকে আমার ঠিকঠাক লাগে, বাদবাকিদের থেকে বেটার লাগে। এই ছবির মেকিং সেটা যথেষ্ট ভালো, তবে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা আমরা ট্রেলারেও হাই অন সিনে দেখতে পাই, সেই জায়গাটা বিশেষত ছবির বহু জায়গাকে দাঁড় করিয়ে দেয়। তো ছবির মেকিং যেমন ভালো, ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, ছবির মধ্যে যে রোম্যান্টিক অ্যাঙ্গেলে যে রোম্যান্টিক ট্র্যাকটা আছে সেটা যদি নাও থাকে খুব বেশি কিছু যাবে আসবে না। এই ছবির একটা প্যাট্রিয়টিক ছবি, তোমাদের ট্রেলার দেখে কোনো সন্দেহ নেই। এবার এই ছবিটার মধ্যে প্যাট্রিয়টিজমটাকে দেখবে, বহু বলিউডের ছবি হয় যেখানে সেরকম ধরনের সংলাপ খুব জোর করে 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 প্যাট্রিয়টিক ছবি, এটা আমাকে প্রমাণ করতে হবে, এরকম একটা মোটিভেশন ডিরেক্টরের থাকে। এই ছবির মধ্যে সেটা অনেকটা কম আছে এবং প্যাট্রিয়টিজমটা কিন্তু আমাদের ভালো লাগে দেখতে, মানে সেটা এমন না জোর করে গ্যাদে করে দিয়েছে। তো যেটা ছবির ভালো দিক, ছবির কিছু ডায়ালগস আমরা ট্রেলারেও বুঝতে পারছিলাম সেটা সিনেমা হলে ওয়ার্ক করবে, সেটা ওয়ার্ক করে, লেখা ভালো হয়েছে। এবার আমি যেটা প্রথমেই বললাম, টুইস্ট, ছবির কিছু কিছু টুইস্ট আছে সেগুলো ওই পোর্শনে ভালো লাগে, আবার ছবির কিছু কিছু টুইস্ট আছে যেগুলো প্রেডিক্টেবল। তবে টুইস্টের থেকেও যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এই ছবিটার চিত্রনাট্য
এবং ছবিটার গল্প অডিয়েন্সকে সিটে বসিয়ে রাখতে পারে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, এই ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির সেকেন্ড হাফে মানে এন্ডের যত ছবিটা কাছে আসে সেখানে লজিকের একটু সমস্যা আছে। এই ছবিটা যদি একটা আপাদমস্তক মাস মশালা ছবি হতো, বিশ্বাস করো আমি লজিক খুঁজতাম না, কিন্তু এই ছবির মধ্যে যেরকম মেকিং, যেরকম তারা ছোটো ছোটো ডিটেলিং ধরেছে, তো সেক্ষেত্রে লজিকগুলো আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড ঘুরতে থাকে, যেটা কী করে সম্ভব, এই ক্যারেক্টারটা এরকম, ওই ক্যারেক্টারটাও এরকম, সেই ক্যারেক্টারটাও এরকম, এই যে এত কিছু দেখানো হচ্ছে, এতগুলো টুইস্ট আসছে, সেটা আমাদের দেশেও ধরা পড়ছে না, ওখানেও ধরা পড়ছে না। তো এরকম ধরনের কিছু জিনিসপত্র আছে যেটা এই লজিকে একটা সমস্যা কিন্তু ছবিটার মধ্যে ঘটায়। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ছবির কিছু টুইস্ট এমন আছে যেগুলো খুব প্রেডিক্টেবল, যেগুলো ওয়ার্ক করে না। আবার আমি বললামই যে কিছু টুইস্ট আছে যেগুলো ভালো লাগে। তৃতীয় হচ্ছে এই ছবিতে খুব সামান্য পোর্শনেই কিছু কমেডি আছে, ঠিক আছে? তুমি ফাইটারেও দেখবে কিছু জায়গাতে কিছু আননেসেসারি কমেডি, কিছু আননেসেসারি ডায়ালগস, যেগুলো কেন ছবিতে খুব জোর করে মনে হয়, কারণ এরকম একটা সিরিয়াস সিচুয়েশানে যে কমেডিটা আমাদের হাসাতে পারবে না কিন্তু ওর মধ্যে একটা ক্রিঞ্জ ফিল রয়েছে, সেটা ভালো লাগে না, যেটা এই ছবির মধ্যে সামান্য একটু হয়। এই ছবিতে একটা পয়েন্ট এমন সমস্যা হয় যেটা পুরোপুরি ফাইটারের মতো, কিন্তু এখানে যেটা ভালো সেটা হচ্ছে এখানে পারফর্মাররা পারফরমেন্সটা ফাইটারের থেকে বেটার দিচ্ছে, কিন্তু তাদের যে দিকটা সেখানে যেরকম ক্যারেক্টারাইজেশন অ্যান্টাগনিস্টদের সেটা ভালো নয়, সেখানে যে তথ্যটা যে ডিটেলিংটা দেওয়া দরকার সেটা দেওয়া হয় না। এবার ভালো দিক এখানে একটা আছে, ট্রেলারে যেহেতু তারা অ্যান্টাগনিস্টের দিকটা দেখায়নি, ফলে সিনেমা হলে সেটা ওয়ার্ক করে যাওয়ার চান্স আছে, কিন্তু যারা এরকম ধরনের ছবি দেখেছে অ্যান্টাগনিস্টের এস্টাবলিশমেন্টটা এখানে সেভাবে হয়নি। তো ওভারঅল যোদ্ধা এই ছবিটা একটা বেশ ভালো ছবি এবং সিদ্ধার্থ মালহোত্রা সে ভালো কাজ করেছে। এটা একটা ভালো অ্যাকশন ফিল্ম, প্যাট্রিয়টিজমের ডোজও ছবিতে ঠিকঠাক আছে এবং এটা কিন্তু যেরকম ইন্ডিয়া পাকিস্তানের ছবি আমরা রিসেন্ট টাইমসে দেখেছি এই ছবিটা ওরকম নয়, ফলে ট্রেলার দেখে যেরকমটা মনে হচ্ছে এই ছবিটা কিন্তু সেরকমটা নয়। তো এই ছিল আজকের এই ভিডিও যেখানে আমরা যোদ্ধা ছবিটা নিয়ে কথা বললাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা যারা এই ছবিটা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।